463 কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও প্রায় 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এ সময় তিনি আরও জানান, শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবিবা জোহা অঙ্গনার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। শামীম ওসমান ক্ষমতার অপব্যবহারপূর্বক 6,67,00,000 টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে 439 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমা ওসমান সঙ্গতিবিহীন 3,09,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, 8টি ব্যাংক হিসাবে 24,66,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।